দেখো এটা তো ঠিক কথা যে আমাদের অন্যের লাইফ নিয়ে ইন্টারেস্ট বরাবরেরই একটু বেশি, তাই আমি শুধু ভাইবে যাচ্ছি দেবদার কথা। গার্ডস আছে তোমার অনেক, বুকের পাটার দম আছে, মানে বাড়ি ফিরতে হবে বলে বলে যে পরিমাণ ফ্ল্যাট তুমি করলা ওপেন স্টেজে, সবই তো আমার। হাসিটা মিসিং ছিল। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, ফোন নিয়ে আয়, আনব্লক করলে, ফলো ব্যাক করলা, ফটো তুললা, তুলে ক্যাপশনও দিলা। এমনি সব তো আর এমনি এমনি হয় না দেবদা, আমরা সব বুঝি। তলে তলে এত বুকের বাম পাশে চিনচিন ব্যথাটা তাহলে এখনো হয়। ভাই আমার তো এক্সের কথা মনে পড়লে চারটা রক কিস্তি বেরোয় যায় মুখ দিয়ে। আর তোমরা তো ধীরে করে নাচলা, দিমু গলায় মালা রে, যাও না ঘরে, রুক্মিণী বসে আছে নিয়ে, বরণ ডালা রে। 5টা না 6টা মুভি আমি তো টেস্ট করছিলাম, এত বছর পরও দেব পাল্টায়নি, মানে ভালোই পুরকি আছে মনে। और उस रात राज का 2 बजे तक पिया। দেবদার কাছে বাড়ি গিয়ে রুক্মিণীর মুখোমুখি হওয়াটা এখন ওই চ্যালেঞ্জ সিনেমার থেকেও বেশি চ্যালেঞ্জিং। মুভি প্রমোশনে এমনি এমনি তো ভালোই ফ্লার্ট করে নিলা, সবটাই কি মুভির প্রমোশন ছিল? তোমার থেকে থেকে টন্ট মারা, অতিরিক্ত কথা বলা, শুভশ্রীর নার্ভাস হয়ে যাওয়া, বারবার তোমার দিকে তাকানো, সবটাই কি এমনি এমনি? যাই হোক, ধূমকেতুর প্রমোশনের পর বাড়িতে গিয়ে কি ধুমকানা না হইলো জানাও কিন্তু। রুকুতি কি সেই রাত্রে বাড়িতে ঢুকতে দিছিল? কয়টা ঘটি বাটি থালা ছুঁড়ে মারলো না? এমনি বললাম, এমনি এমনি অডিয়েন্স পাগল হয়ে গেল, এমনি এমনি মুভির প্রমোশন হয়ে গেল, সবই এমনি এমনি হয়ে গেল, আর আমরা এমনি এমনি করে দেখলাম। আর এমনি এমনি তুমি একটু কমেন্ট করে দাও। দেখো এটা তো ঠিক কথা যে আমাদের